হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি আলু দিয়ে মিক্স ভেজিটেবলের পোস্ত করা দেখাবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আলু আর মিক্স ভেজিটেবলগুলো যেগুলো কাটা ছিল, যেমন ফুলকপি, হচ্ছে গাজর, তারপরে বিনস, সব কিছু দিয়ে পোস্ত করবো, তাই সব কিছু কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে দেওয়ার পর এবারে আমি ভাজার আগে প্রথমেই তেল আর ওই সব ভেজিটেবল দেওয়ার পর এবারে আমি দেবো হচ্ছে লবণ, কারণ একটু লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো যেহেতু আমাদের পরিমাণ মতন 1 চা চামচ লবণ আর দিলাম, তারপরে আর একটু অল্প করে দেব, কারণ আর একটুই লাগবে। তো দেওয়ার পর পুরোটা ভালো করে মিশিয়ে নেব। পুরোটা ভালো করে মিশিয়ে তেল লবণ একসাথে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি কিছুটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে, ভাজাও হয়ে যাবে, তার সাথে সাথে অল্প সেদ্ধ হয়ে যাবে। তারপর অল্প সেদ্ধ হয়ে এসে কিনা দেখার জন্য এবারে ঢাকনাটা খুললাম। খুলে দেখলাম এক পাশটা তো নাড়া হয়েছে, একটা দিক মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু নেড়ে দেব, দেওয়ার পরে আবার একটুখানি ঢাকিয়ে দেব। দেওয়ার পর খোলার পরে আবার একটু ঢাকানোর পর এবারে কড়াইতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপর সবার লাস্টে পোস্তটা দেব। তাই জন্য এবারে কড়াইতে আমি জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে এবারে একটুখানি নেড়ে, জলটা দিয়ে পুরোটা নেড়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব, যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইটা নাড়ার পর নেড়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে দেব। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রাখবো, সেদ্ধ হয়ে আসবে। তারপর ঢাকনাটা খুলবো, দিয়ে আবার পোস্তটা দিয়ে দেবো। তো আশা করি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো কিছুটা জল আছে, তো জল তো আছে কিছুটা, তারপরেও আর কিছুটাক্ষণ সিদ্ধ হতে লাগবে একটু। আর আলু গাজর এইগুলো একটু সিদ্ধ, আর আলুটা একটু গালিয়ে দেবো যাতে জলটা একটু হয়ে যায়। দিয়ে আবার ঢাকিয়ে দিলাম, দিয়ে এবারে পোস্তটা দিয়ে দেবো। হয়ে গেছে। পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নেব, কারণ পোস্তটা দিয়ে ফুটিয়ে নিলে পোস্তে পুরো টেস্টটা বেরোয়। তাই জন্য পোস্তটা দিলাম। দিয়ে এবারে পোস্তটা দিয়ে মিক্সড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, দিয়ে আবার ফুটিয়ে নামিয়ে নেব। তো পোস্তটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি মোটামুটি 25 গ্রামের একটু বেশি পোস্ত দিয়েছি, যেহেতু সব কিছু সবজি আছে, তাই জন্য যাতে খেতে ভালো লাগে। পোস্তের পরিমাণটা একটু বেশি হলে একটু ভালোও লাগে। পোস্তের মধ্যে 4-5টা লঙ্কাও ছিল, দিয়ে মিক্সচারটা আপনাদের দেখাতে পারিনি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আপনাদের রেসিপিটা দেখালাম। এবারে দেখুন পোস্তটা হয়ে গেছে, ভালোভাবে পোস্তটা ফুটে গেছে। এবারে রেডি সার্ভ করার জন্য হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।